নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি জনপ্রিয় স্ন্যাক্স আইটেমের রেসিপি, চিকেন টিক্কা, যা আমি কোনো রকম তন্দুর ছাড়া শুধুমাত্র গ্যাস ওভেনে বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করি। প্রথমে নিয়ে নিলাম 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের পিসগুলো এইরকম হতে হবে। চিকেন পকোড়ার জন্য যে সাইজ তার থেকে একটু বড় রাখলে ভালো হয়। এবার এই চিকেন দুবার ম্যারিনেশনে রাখতে হবে। প্রথম ম্যারিনেশনের জন্য চিকেনের মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, 1 চামচ করে আদা রসুনের পেস্ট ও 1 চা চামচ লেবুর রস। সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিতে হবে। চিকেনের এই ধরনের রেসিপি যেমন চিকেন টিক্কা, চিকেন কাবাব বা চিকেন পকোড়া, সব ক্ষেত্রেই চিকেন কিছু সময় ম্যারিনেট করে রাখতে হবে, তাতে টেস্ট ভালো হবে। এবার চলুন সেকেন্ড ম্যারিনেশনের জন্য মিক্সচার রেডি করে ফেলি। প্রথমে নিয়ে নিলাম 3 থেকে 4 চা চামচের মতো সর্ষের তেল। রাস্তার ধারে দোকান বা রেস্টুরেন্টে চিকেন টিক্কার কালার এতটাই লোভনীয় হয় যা দেখলে খেতে ইচ্ছে করে। সেই কালারটা আমি আনবো কোনো রকম ফুড কালার ব্যবহার না করে, আর তাই আমার প্রসেসটা ফলো করতে পারেন। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই দুটো জিনিস এবার খুব ভালোভাবে মেশাতে হবে। দেখুন কালারটা কতটা লাল টকটকে হয়েছে, দেখে বোঝার উপায় নেই যে এতে কোনো ফুড কালার নেই। এবার এর মধ্যে একে একে কিছু উপকরণ মেশাতে হবে। দিয়ে দিলাম 1/3 টিস্পুন বিট লবণ, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন কসুরি মেথি গুঁড়ো ও 3 চা চামচ জল ঝরানো টক দই। টক দই অবশ্যই জল ঝরানো নিতে হবে, নয়তো মিক্সচারটা বেশি লিকুইড হয়ে যাবে, তাতে চিকেনের ওপর কোটিং ভালো হবে না। এবার সবকিছু খুব ভালোভাবে তেল ও লঙ্কা গুঁড়োর মিশ্রণের সাথে মেশাতে হবে। দেখুন এই স্টেজে মিক্সচারের কালার কতটা সুন্দর এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ফার্স্ট ম্যারিনেশনে রাখা চিকেন। চিকেনে যেহেতু আদা রসুনের পেস্ট ছিল, তাই চিকেন থেকে জল বেরোবে। এই জলটা ঝরিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিতে হবে। দেখুন এই জলটা বেরিয়েছে, ফেলে দিলাম। এবার এই মিক্সচারের মধ্যে চিকেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখতে হবে। যত বেশি সময় ম্যারিনেশনে রাখা যাবে তত ভালো হবে। চাইলে ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন। এই স্টেজে দেখুন ম্যারিনেটেড চিকেনের কালার কি সুন্দর এসেছে, একদম রেস্টুরেন্টের মতো দেখতে হয়। 4 ঘন্টা বাদে ফিরে এলাম। টিক্কাগুলো বানিয়ে নেব। আমি যেহেতু কোনো তন্দুর ব্যবহার করছি না, গ্যাস ওভেনে বানাচ্ছি, তাই একটা গ্রিল প্যান নিয়ে নিলাম আর তার মধ্যে 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ঠিকঠাক গরম হলে একটা একটা করে চিকেনের টুকরো প্যানের মধ্যে দিয়ে দিলাম। একসঙ্গে বেশি চিকেন দিয়ে দেবেন না, প্রয়োজনে কয়েকটা ব্যাচে চিকেনগুলো টিক্কা করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, চিকেনের পিসগুলো প্যানে দেওয়ার পরে প্রায় 2 মিনিট কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। যদি চিকেনগুলো বারবার উল্টে পাল্টে নাড়াচাড়া করা হয় তাহলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে, সেক্ষেত্রে টিক্কা ঠিকঠাক হবে না। প্রায় 2 মিনিট বাদে চিকেনগুলো দেখুন একটা একটা করে আমি উল্টে দিচ্ছি, আর উল্টো দিকে কি সুন্দর পোড়া পোড়া দাগ এসে গেছে। আর এটাই টিক্কার এক্সাক্ট অ্যাপিয়ারেন্স। পিসগুলো উল্টে দিয়ে ঠিক একইভাবে উল্টো দিকে পোড়া পোড়া দাগ এনে নিতে হবে। যদি বারবার চিকেনগুলো উল্টানো হয় তাহলে এই লুকটা আসবে না, তখন চিকেন থেকে জল বেরিয়ে যাবে আর টিক্কার বদলে নর্মাল চিকেন কারি হয়ে যাবে। তাই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আর একটা কথা বলে রাখি, যদি গ্রিল প্যান না থাকে সেক্ষেত্রে নর্মাল ফ্রাইং প্যান থাকলেও হবে, কোনো অসুবিধে নেই। এইভাবে কয়েকটা ব্যাচে চিকেনগুলো টিক্কা করে নেওয়ার পরে একে একে তুলে নিলাম। এবার চলে এলাম লাস্ট স্টেপে। টিক্কাগুলোর মধ্যে একটা স্মোকি ফ্লেভার এনে নেব। এর জন্য একটা জালি র্যাক নিয়ে নিলাম আর এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিলাম। এবার র্যাকের মধ্যে বেশ কয়েকটা টিক্কা দিয়ে দিলাম আর সিম্পল গ্যাসের উপরে ধরলাম। দেখুন গ্যাসের উপরে ধরার ফলে কেমন ধোঁয়া বেরোচ্ছে, আর এতেই খুব সুন্দরভাবে ধোঁয়ার গন্ধ টিক্কার মধ্যে এসে যাচ্ছে। ঠিক এইভাবে কোনো রকম তন্দুর বা চারকোল ছাড়া শুধুমাত্র গ্যাস ওভেনে রেস্টুরেন্টের স্বাদে চিকেন টিক্কাগুলো বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।